আজ আপনারা কিশোরী এবং বিভূতির সাথে ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনতে চলেছেন এক অদ্ভুত ভয়ানক অভিশপ্ত ঘরকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনীর কথা। চাপাডাঙ্গার পালিত বাড়ির দোতলায় দক্ষিণ ঘরে কি এমন ইতিহাস লুকিয়ে রয়েছে যার কারণে সেই ঘরের দরজা বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। সেই ঘরের দিকে যাওয়া কেন নিষেধ? পালিত বাড়ির নববধূ সুনয়না সেই ঘরে দরজা খোলার পর কি ভয়ানক পরিণতি নেমে এলো তার কপালে? নমস্কার শ্রোতা বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর শুনতে হলে আপনাদের আজ মন দিয়ে শুনতে হবে আমাদের আজকের বিশেষ নিবেদন। লেখক সুরজিৎ ঘোষের কলমে তান্ত্রিক ফ্যানফিকেশন দক্ষিণের বন্ধ ঘর এই গল্পটি। আজ যদি বংরহস্য ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এরকম গল্প আরও শুনতে পান। তো বেশি কথা না বলে চলুন আজকের মূল ভিডিওতে। ওরে তোরা কে কোথায় আসিস, তাড়াতাড়ি বরণডালাখানা নিয়ে আয়। পালিত বাড়ির নতুন বউ চলে এসেছে, এবার তাকে বরণ করে ঘরে তোলার পালা। চাপাডাঙ্গা গ্রামে পালিত বাড়ির নাম শোনেনি এই তল্লাটে এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। সেখানকার 8 থেকে 80 প্রায় সকল বয়সের মানুষেরা এক নামে চেনে পালিত বাড়ির সদস্যদের। পালিত বাড়ির আভিজাত্যের খ্যাতি ছড়িয়ে রয়েছে গোটা অঞ্চল জুড়ে। পালিত বাড়ির একমাত্র ছেলে দীপায়ন আজ বিয়ে করে বউ নিয়ে এসেছে বাড়িতে। সেই নিয়ে গোটা গ্রামের মধ্যে ছড়িয়ে পড়েছে যেন আনন্দের বন্যা। মস্ত বড় বিশাল প্রাসাদ সমতুল্য বাড়িটিকে সাজিয়ে তোলা হয়েছে ফুলে ফুলে আর রং বেরঙে কাপড়ে। 3 দিন যাবৎ হাজার জন মানুষের পাত পড়েছে পালিত বাড়ির অন্দরমহলে। সকলে পালিত বাড়ির নববধূকে দেখার জন্য ভিড় জমিয়েছে সদর গেটের সামনে। বেহারার দল পালকি নিয়ে এসে নামালো সিংহদ্বারে মুখোমুখি। ঘরের ভিতর থেকে পালিত বাড়ির কর্তা অর্থাৎ রাজনাথ পালিতের স্ত্রী বসুন্ধরা দেবী ঘুমটা মাথায় দিয়ে এগিয়ে এলেন বরণডালা হাতে নিয়ে। ছেলের বউকে বরণ করার জন্য স্বামী দীপায়নের হাত ধরে পালকির ভিতর থেকে নেমে এলো নববধূ সুনয়না। গোটা গ্রামের মানুষ যতজন সেখানে উপস্থিত ছিলেন ততজন নববধূর অপূর্ব রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। তারা জীবনে এর আগে এত সুন্দর কোনো মেয়েকে দেখেনি। ঈশ্বর যেন নিখুঁতভাবে হাতে অনেক সময় নিয়ে তৈরি করেছে সুনয়নাকে। সেখানে উপস্থিত সকল মানুষ ধন্য ধন্য করল পালিত বাড়ির কর্তা রাজনাথের নামে। সত্যি বেছে বেছে ছেলের বউ হিসেবে একজন মেয়ে নির্বাচন করেছে বটে। তিনি সুনয়নাকে এক ঝলক দেখলেই যেন মনে হয় কোনো মায়াবী নয়, যেন সাক্ষাৎ স্বর্গের অপ্সরা। পালিত বাড়ির কর্তা রাজনাথের সামনের দিকে এগিয়ে এলেন। পালিত বাড়ির কর্তা রাজনাথের সামনের দিকে এগিয়ে গিয়ে বৌমার উদ্দেশ্যে বললেন, এসো এসো বৌমা,
ধীরে ধীরে নেমে এসো। চাপাডাঙ্গা গ্রামে পালিত বাড়িতে তোমায় স্বাগত জানাই। গিন্নি, আরে ও গিন্নি, দূরে দাঁড়িয়ে রইলে কেন? শীঘ্র এসো, বৌমাকে বরণ করতে হবে তো নাকি? কতক্ষণ ওরা এভাবে বাইরে রোদ্দুরের মধ্যে অপেক্ষা করবে? রাজনাথ পালিতের এই কথা শুনে তার স্ত্রী বসুন্ধরা দেবী হন্তদন্ত হয়ে ইতিবাচক ভঙ্গিমায় মাথা নেড়ে বরণডালা হাতে নিয়ে এগিয়ে এলেন। তারপর একসঙ্গে নবদম্পতিকে বরণ করে তুললেন ঘরে। টকটকে লাল বেনারসি শাড়ি আর জুঁই ফুলের মালা পরে থাকা সুনয়নাকে দেখে যেন মনে হচ্ছিল সে সাক্ষাৎ কোনো এক দেবী। গোটা পালিত বাড়ির ভালো করে ঘুরে দেখালেন তার শাশুড়ি মা তথা বসুন্ধরা দেবী। সেই মস্ত বড় প্রাসাদ সমতুল্য অট্টালিকা ভ্রমণ করতে গিয়ে রীতিমতো হকচকিয়ে গেল সুনয়না। বসুন্ধরা দেবী নতুন বৌমার উদ্দেশ্যে হাসতে হাসতে বললেন, কি সুনয়না, ভালো লেগেছে তো আমাদের বাড়ি? অবশ্যই। আমাদের বাড়ি বলাটা হয়তো খানিক ভুল বলা হলো। এ বাড়ি তো এখন থেকে তোমারও। সুনয়না মাথার ঘোমটাখানা আরও বেশি কিছুটা টেনে নিয়ে নিচু গলায় শাশুড়ি মায়ের প্রশ্নের জবাবে মৃদু হেসে বলল, এ আপনি কি কথা বলছেন মা? এই এত বড় অট্টালিকা, যা প্রায় একখানা প্রাসাদ সমতুল্য, এই বাড়ির যে কোনো মানুষেরাই ভালো লাগার জন্য যথেষ্ট। আর আপনি তো জানেন আমার বাপের বাড়ির অবস্থা আপনাদের মতন এ তো ভালো নয়। হ্যাঁ, ছোটবেলা থেকে আমিও দরদালান ঘরেই মানুষ হয়েছি বটে, কিন্তু এত বড় বাড়ি আমাদের না তাই একথা বলার অপেক্ষা রাখে না যে আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের বাড়ি। থাকবো মা, বাপের বাড়ির কথা বলে নিজেকে আবার ছোট মনে করছো কেন? আমরা তো আর তোমার বাপের বাড়ির ঘর দুয়ার পছন্দ করিনি। আমরা পছন্দ করেছি তোমাকে। তোমার মতন মেয়ে বড় ভাগ্য করে পাওয়া যায়। শুধু এটুকু বলবো, যেন সারা জীবন তুমি এরকম থেকো। এমন দয়ালু, স্নেহশীল, মমতাময়ী আর আমার ছেলের হাতটা শক্ত করে ধরে রেখো আজীবন, তাহলেই চলবে। চলো বৌমা, অনেকক্ষণ হলো তোমার কিছু খাওয়া হয়নি, নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে, অথচ লজ্জায় সে কথা মুখ ফুটে বলতে পারছে না। চলো এবার আমরা উপর থেকে নিচে নেমে যাই। বসুন্ধরা দেবীর এ কথা শুনে সুনয়না খানিকটা হেসে বলল, না মা, আমার খিদে পাইনি একেবারে। আপনি দয়া করে আমাকে নিয়ে এত চিন্তিত হয়ে পড়বেন না। চিন্তিত হয়ে পড়বো না বললে কি আর চলে বৌমা? তোমার শ্বশুরমশাই যদি জানতে পারেন যে তুমি এখনও কিছুই মুখে তোলনি, তাহলে তিনি ভীষণ রাগারাগি করবেন এবং তার সমস্ত রাগ এসে পড়বে আমার উপর। তোমার মুখখানা দেখে
বুঝতেই পারছি তোমার বেশ খিদে পেয়েছে। আহারে কেমন যেন শুকিয়ে গেছে মুখটা। মাথায় রেখো, আমিও কিন্তু আজ থেকে তোমার মা, তাই এই বাড়িতে সুবিধা অসুবিধা তোমার যাই হোক না কেন, সবার প্রথমে তুমি কিন্তু এই মাকে সব কিছু বলবে, কেমন? বসুন্ধরা দেবীর কথা শেষ হতে না হতেই সুনয়না নত হয়ে তার পায়ের ধুলো মাথায় নিল। বসুন্ধরা দেবী সুনয়নাকে আশীর্বাদ করে বললেন, থাক থাক বৌমা, কোথায় কোথায় এভাবে এভাবে প্রণাম করার কিছুই নেই। আপনাদের যদি প্রথম এপিসোড ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন নেক্সট এপিসোড দেখার জন্য। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।